বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অবাক করা যাত্রা তৈরি করেছি। পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমির সাহারার অংশে অবস্থিত একটা দেশে তোমাদের নিয়ে যাচ্ছি। সেখানে মানুষ মাটির উপর বাড়িতে নয়, মাটির নিচে খোঁড়া গুহার মতো বাড়িতেই বাস করে। এটা ইসলামিক দেশ হলেও মুসলিম মেয়েদের অন্য ধর্মের লোকদের বিয়ে করার পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। এই দেশে আরও কত অদ্ভুত বিস্ময় আছে জানতে চাইলে এই ভিডিওটা প্রথমে লাইক করে দাও, শেষ পর্যন্ত না ছেড়ে দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে টিউনিসিয়া নামের এই বিশেষ ইসলামিক দেশে। এর অফিসিয়াল নাম রিপাবলিক অফ টিউনিসিয়া। আফ্রিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত এই আরব দেশ উত্তর উপকূলে মেডিটেরেনিয়ান সাগরকে ছুঁয়ে আছে, পূর্বে লিবিয়া আর পশ্চিমে আলজেরিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। দেশটির মোট আয়তন প্রায় 1,63,610 বর্গ কিলোমিটার। অফিসিয়াল ভাষা আরবি হলেও ফরাসি এবং বার্বার ভাষাও অনেকে বলে। দেশের জাতীয় মুদ্রা টিউনিসিয়ান দিনার। রাজধানীর নামও টিউনিস। এটা শুধু দেশের সবচেয়ে বড় শহরই নয়, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবকিছুর কেন্দ্র এখানেই। এই শহরের ভিড়ভাট্টা বাজার, ঐতিহাসিক জায়গা, জীবন্ত দৈনন্দিন জীবন তোমাদের এক নিমেষেই আকর্ষণ করবে। বন্ধুরা, টিউনিসিয়াকে আরও বিশেষ করে তোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আরব দেশগুলোর মধ্যে মুসলিম মেয়েদের অন্য ধর্মের লোকদের বিয়ে করার স্বাধীনতা দেওয়া প্রথম দেশ এটাই। 1973 সালের আইন অনুসারে মুসলিম মেয়ে বিয়ে করতে চাইলে বিয়েতে আসা ছেলেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে হতো। কিন্তু 2017 সালে তৎকালীন প্রেসিডেন্ট বেজি কায়েদ এসসেপসি এই আইন বাতিল করে দেন। এখন মেয়েরা নিজের পছন্দ মতো যাকে খুশি যে কোনো ধর্মের লোককেই বিয়ে করতে পারে। এই পরিবর্তনকে মহিলাদের সমান অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার জন্য একটা বড় পদক্ষেপ হিসেবে দেখা হয়। এর ফলে দেশটা আরও আধুনিক এবং উন্মুক্ত মনে হয়। এখন চলো টিউনিসিয়ার দক্ষিণ অংশের মাতমাতা নামের ছোট গ্রামে যাই। এখানকার মানুষদের জীবনযাত্রা তোমাদের অবাক করে দেবে এবং ভাবতে বাধ্য করবে। বারবার জাতির লোকেরা হাজার হাজার বছর ধরে মাটির নিচের বাড়িতেই বাস করে আসছে। এগুলো তৈরি করতে প্রথমে বড় গোলাকার গর্ত খোঁড়া হয়। গর্তের ব্যাস 5 থেকে 10 মিটার, গভীরতা 10 মিটার পর্যন্ত। তারপর গর্তের চারপাশে পথ খুঁড়ে মাঝখানে একটা খোলা উঠোন রেখে দেওয়া হয়। এই ঘরগুলোতে সুড়ঙ্গের মতো পথ দিয়ে যাওয়া যায়। এমন করার কারণ হলো মরুভূমিতে গরম আর ঠান্ডা খুব তীব্র হয়। মাটির নিচে থাকলে সারা বছর তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে স্থির থাকে, খুব আরামদায়ক হয়। এই বাড়িগুলো বালির পাথরের উপর হাতের যন্ত্র দিয়ে খুঁড়ে তৈরি করা হয়। বালির পাথর নরম বলে সহজে খোঁড়া যায় এবং মজবুত হয়। এখানকার এই বাড়িগুলো স্টার ওয়ার্স সিনেমাতেও শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, এতটাই বিখ্যাত। কিন্তু বন্ধুরা, এই অসাধারণ দেশটা এখন গুরুতর জলের অভাবের সমস্যার মুখোমুখি। গত কয়েক বছরে বৃষ্টি কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাঁধগুলোতে জল অনেক কমে গেছে। 2026 সালে এই সমস্যা আরও তীব্র হয়েছে। প্রায় 3 লক্ষ মানুষ পানীয় জলের জন্য কষ্ট পাচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। সরকার এই সমস্যা নিয়ন্ত্রণ করতে কঠোর নিয়ম চালু করেছে। পানীয় জল ফসলে ব্যবহার করা যাবে না, পাবলিক জায়গায় গাড়ি জল দিয়ে ধোয়া যাবে না। এই নিয়ম ভাঙলে জরিমানা এবং জেলের শাস্তিও হয়। 2023 সালের মার্চ থেকে নির্দিষ্ট সময়ে জল কাটও চালু আছে। এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। প্রতিটি ফোঁটা জল সাবধানে ব্যবহার করতে হবে। তবুও বন্ধুরা, এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও টিউনিসিয়া একটা অসাধারণ সুন্দর দেশ। এর ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুই খুব বিশেষ। জ্বলন্ত রোদ, বিশাল মরুভূমি, ঠান্ডা বালির টিলা, খেজুর গাছ, সুগন্ধি দ্রব্যের গন্ধ এসবই পর্যটকদের টেনে নেয় এবং এখানে আসার জন্য ডাকে। ছুটি পেলে এই দেশে গিয়ে মেডিটেরেনিয়ান সাগরের তীরে বালিতে সময় কাটাতে পারো, সাহারা মরুভূমিতে ক্যাম্পিং করতে পারো, ভালো বিনোদন পেতে পারো। এছাড়া পবিত্র মসজিদ, প্রাচীন কার্থেজ শহরের ধ্বংসাবশেষ, এলজেম অ্যাম্পিথিয়েটারের মতো ঐতিহাসিক জায়গাও দেখতে পারো। প্রতিটি জায়গাই তোমাকে নতুন বিস্ময় দেবে। এখন চলো বিখ্যাত প্রাচীন কার্থেজ শহরে যাই। এটা টিউনিসিয়ার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান। টিউনিস শহরের কাছেই এই শহরের ধ্বংসাবশেষ আজও ভালোভাবে দাঁড়িয়ে আছে। ফিনিশিয়ানরা এই শহর প্রতিষ্ঠা করেছিল। রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করে পরে তার অংশ হয়ে যায়। এর গৌরবময় ইতিহাস আমাদের মুগ্ধ করে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানে এখনও বড় আকারে খনন কার্য চলছে। এই খননের মাধ্যমে অনেক ঐতিহাসিক রহস্য বেরিয়ে আসছে। একইভাবে এলজেম অ্যাম্ফিথিয়েটার দেখতে হবে। এটা রোমান যুগে তৈরি প্রাচীন ধ্বংসাবশেষ।
টিউনিশিয়ার সবচেয়ে বড় পর্যটন আকর্ষণগুলোর একটা এটা। রোমের কলোজিয়ার সঙ্গে তুলনীয়, 2000 বছরেরও বেশি পুরনো, তবু আজও শক্তপোক্ত দাঁড়িয়ে। এই দেওয়ালগুলো উত্তর আফ্রিকায় রোমের শক্তির প্রতীক। তুমি এই অ্যাম্ফিথিয়েটারের নিচের পথে হেঁটে গ্ল্যাডিয়েটর যুদ্ধের সেই যুগ কল্পনা করতে পারো। ইতিহাস প্রেমীদের জন্য এটা সত্যিকারের আনন্দ। আরেকটা অসাধারণ জায়গা সিডি বুসাইদ, টিউনিশিয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা এটা। সমুদ্রের পাশে পাথরের টিলার ওপর দাঁড়ানো এই ছোট শহর নীল আর সাদা রঙে সাজানো। এখানে সব বাড়ি সাদা রং করা, কিন্তু জানালা, দরজা, রেলিং নীল রঙের। দেখলে রোম্যান্টিক সিনেমার সেট মনে হয়, মনকে খুব আনন্দ দেয়। সমুদ্রের ওপর সূর্যাস্ত দেখা ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা। বন্ধুরা, টিউনিশিয়ার ইতিহাস পুরোপুরি বোঝার জন্য টিউনিসের বার্দো ন্যাশনাল মিউজিয়ামে অবশ্যই যেতে হবে। এটা একটা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জাদুঘর। দেশজুড়ে খননকার্যে পাওয়া মূল্যবান জিনিস, শিল্পকর্ম এখানে সংরক্ষিত। রোমান মোজাইক, অন্যান্য প্রাচীন শিল্প সম্পর্কে এখানে জানা যায়। 3000 বছরের পুরনো সভ্যতার ইতিহাসও এখানে দেখে বোঝা যায়। প্রতিটি জিনিসই তোমাকে একটা নতুন গল্প বলবে। দেখলে তো বন্ধুরা, টিউনিশিয়া দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, আধুনিক পরিবর্তন সবকিছুই কত বৈচিত্র্যময় আর অসাধারণ। তোমাদের ভালো লাগলে এই ভিডিও লাইক করো, বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে শেয়ার করো। আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে শীঘ্রই আবার দেখা হবে।